কি ব্যাপার মা কই গেল মারে যে কইছিলাম যে প্রতিদিনের রুলসটা মা আজকে দেরি হয়ে গেল হ্যাঁ মা এই মা আছে আমার এই জ্বালা আর ভালো থাকে না হ্যাঁ মানুষই করে মানুষের সেবা যত্ন আর এই করে গাড়ির সেবা যত্ন হ্যাঁ কি একটা নিয়ম পাইছে প্রতিদিন সোনার উপর পানি দিয়ে ফুল দিয়ে কোনার গাড়ি গোসল করাই তুইব এটা কোন ধরনের নিয়ম হ্যাঁ আরে মা এত কথা কম কি লিগা হ্যাঁ যা করতে হইছে তুমি তাই করো এত কথা কর দরকার আছে আমি এত কথা কইতেও চাই না যেদিনকে এই গাড়ি থাকবো না সেদিনকে বুঝবি মা তুমি এসব আবার ডাবল কথা কবে না আমি না থাকলেও আমার গাড়ি ঠিকই থাকবো আন্দাজি কথা কই না বললাম তোর কথা শুনে মাঝে মাঝে কি মনে হয় জানোস এই গাড়ি ফাইনকে আগুন ধরে পুরাই দি দেখো মা এসব কথা ভুলেও কবে না আমার কিছু হয়ে গেলে আমি কোনো কিছু মনে করবো না কিন্তু আমার গাড়ির একটা টুকা লাগলে আমি একদম শেষ হয়ে যাবো গা তুমি আমার এইসব কথা কই না ঠিক আছে কিছুই কমু না খালি সময়ের অপেক্ষায় রইলাম তুমি গাড়িতে কি করো কই কই যাও যদি কোনোদিন দুর্ঘটনা ঘটে সেদিনকেও তোমার আমার শেষ বুঝা পড়া হয়েছে হয়েছে এত কথা বাদ দাও এখন আমি আমার কাম করি গেলাম ঠিক আছে থাকো তাহলে গাড়ি দেখে শুনে সাবধানে চালাই ঠিক আছে মা দেখা যাবো নি আল্লাহ রাস্তায় সারাদিনে নামে গেল ঠিক মতো খাওয়া দাওয়া নাই ডুব গোসল নাই বাড়িতে আর নাম তো নিবই না চল মা আমরা রান্না করে যাই এখন পর্যন্ত আসার কোনো নামই নেই কখন যে আসবে আল্লাহ জানে কোথাও আমার জন্য দাঁড়িয়ে থাকবে আর আমার এসে ওর জন্য দাঁড়িয়ে থাকতে হবে এসে পড়েছে এসেছো এত দেরি হলো কেন আরে তুমি জানো না যে প্রতিদিন আমার বাইকের একসাথে কি রুলস আমার বাইক ফুল দিয়া বরণ করে তারপরে নিয়ে আসি বাইকটা কিনেছো 6 মাস হয়ে গেছে এখন এই বাইকটা পুরনো হয়ে গেছে তারপরেও প্রত্যেকদিন তোমার কিসের জন্য এই বাইকটাকে ফুল দিয়ে বরণ করতে হবে এই তুমি কি বললা বাইক পুরান হয়েছে মানে বাইক কখনো আমার কাছে পুরান হয় নাই বাইক নতুন দিন যেমন আসছিল আমার কাছে ঠিক তেমনই আছে তুমি পুরান হয়ে গেছো কিন্তু আমার বাইক পুরান হয় নাই কি কি বললে তুমি আমাকে আমি পুরান হয়ে গেছি তার মানে তোমার আর আমাকে ভালো লাগে না তাই না ঠিক আছে থাকো তুমি তোমার বাইক নিয়ে আমি চলে যাচ্ছি আরে আরে দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমার বাইক যেমন আমার কাছে নতুন তুমি আমার কাছে নতুন এবার খুশি হয়েছো তো ঠিক আছে তো ডাকছিলে কিসের জন্য সেটা বলো আরে দুজনে মিলে বাইকে করে ঘুরবো ঠিক আছে চলো যাই আচ্ছা ঠিক আছে চলো কি ব্যাপার তুমি কোথায় গেছিলে বাবা থামো তোমার বলতে হবে না আমি বুঝতে পারছি আজকেও তুমি ওই ছোট লোকের বাচ্চার সাথে দেখা করতে গেছিলে তাই না জি বাবা আপনি ওকে ছোট লোক বলবেন না পরি ছোট লোকের বাচ্চা বলবো না মানে ও তো শুধু ছোট লোকের বাচ্চা না ও একটা বেয়াদব 4-5 লাখ টাকার একটা বাইক কিনা পুরা ধুরা চালায় বাজে ছেলে বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে তারপরে তুমি আমার মেয়ে হয়ে ওই ছেলের সাথে মিশতে পারো না বাবা দেখো তুমি যেরকম ভাবছো ও সেরকম ছেলে না তুমি থামো তোমাকে একটা স্পষ্ট কথা বলি এরপর থেকে ওই ছেলের সাথে তুমি মিশতে পারবে না আমি তোমার বিয়ে ঠিক করব বাবা
আমি একটা কথা বলেছি, আমি দিহানকে ছাড়া কাউকে বিয়ে করব না। না না, আমার মেয়েকে বললে হবে না, এটা সমাধান করতে আমার ছেলেই যথেষ্ট। ইয়ার এই ইয়ার এই কই গেলি ভাইয়া এই ধরো, এই দিহান, ইয়ার কি ব্যাপার? কি হয়েছে? এই তোর পোলা কো আমার পোলা আমার পোলা কি করছে? তোর পোলা কি করছে না? তোর পোলা অনেক বড় ক্ষতি করছে। আমার বোন পরির সাথে তোর পোলা প্রেম করে। তোর পোলা জেনেই বাবু মাইরা গেলাম। তোর পোলারে বার কর। গরিবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বামন হয়ে চাঁদে হাত ধরাও না। হাত অনেক লম্বা হইছে, হাত না কাইটা দিলে আর লম্বা হইতে পারবো না। এসব তোমরা কি কইতেছো? আমার পোলা পরের লোকে প্রেম করে মানে দেখো তোমার কোথাও ভুল হইতেছে। এই ভুল আমা কইতাছে না, ভুল তোর হইতাছে। তোর পোলা বাইক দিয়া আমার বোনটা নিয়ে টই 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 করে এলাকাতে ঘুরে বেড়ায়। আর একটা মানুষ জুত আছে না। এই তোর পোলারে বার কর। তোর পোলারে মারমু। তোর পোলার এত বড় সাহস কিভাবে হইলো? আমার পোলা তো বাড়তে নাই। হেই, তোর নাকে কান্না বাদ দে। দেখ, এখন এমন ভাব করতেছস, তুই ভাতা মাছ তোর উল্টাই খাইতে জানিস না। তাড়াতাড়ি তোর ছেলে ডাক দে, নাইলে কিন্তু তোর বাড়ি ঘরে আগুন লাগাই দিমু। দেখো আমি সত্যি কথা কইতেছি, আমার পোলা বাড়তে নাই। ও তো বাইক নিয়ে বাড়াই গেছে। এই, রুম চেক কর। শোন, তোর পোলারে বাইরে যেখানেই পামু সেখানে মাইরে ওর বাইক সহ জিন্দা কবর দিমু। জিন্দা কবর তাড়াতাড়ি ওরা বার করে কইতাছি, নইলে এই বাড়িঘর সব কিছু জ্বালায়া ছারখার করে দিমু। এই সত্যি কথা গো। বলতেছি। ওই, ও সত্যি কথাই কইতাছে। রুমে ওই। কেউ নাই। ওই চল, ওর পোলারে রাস্তায় যেখানেই পামু হাত পাত কাটে বানামু। জিন্দা কবর দিমু। আয় চল। আমার পোলা কোনো ক্ষতি করবে না। বাঁচতে চাইলে তোর ছেলে রে ভালোই ভালোই বইলা দি, ম্যাডামের পিছনে যা তার গুড়গুড় না করে। ওই চল। আমার পোলা কোনো ক্ষতি করে না। এখন কি হইব? আমার পোলার যদি কোনো ক্ষতি করে ফেলা, কতবার কইছি যে বাইক নিয়ে তুই এভাবে ঘোরাঘুরি করিস না। আর পড়ি না কে? ওই মাইয়াটা আবার কেডা? আমি তো কোনো সময় ওর নামও শুনি নাই। এখন কি হইব? এই, নাম। গাড়ি থেকে নাম। এই ফকিরের বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমার বোন পরির সাথে প্রেম করস? এই তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িতে চাস? এই ফকিরের বাচ্চা, তুই এই বাইক দিয়া আমার বোন নিয়ে ঘুরে বেড়াস না? তোর এই বাইকই রাখবো না। তোর এই বাইক বাইকে চিন্তা খবর দিমু। সেটা তো স্বপ্ন স্বপ্ন হয়ে থাকবো যে আমার বাইক কিচ্ছু করতে পারবি না। ও কিচ্ছু করতে পারব না। না। এই, আমার বাইক হাত দিছস মরে আসছিল আমি। ওই, খাইছে আমার মাঠে। যা যা, পারলে আমার বাইকে একটা টুকা দিয়ে দেখাস। সব তো সব। ফকিরের বাচ্চা, তোর বাইকের জন্য এত হেডাম না? দেখ তোর বাইকে আমরা কি করি। এই আয় আমার সাথে। এটাই দিহান ভাইয়ার বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। দিহান, 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 কোথায় তুমি? কি ব্যাপার? তুমি কে? তোমার তো চিনতে পারলাম না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি দিহানের বান্ধবী, আপনি বলছেন দিহানের মা। হ্যাঁ, কিন্তু দিহান কোথায়? দিহান, ওই তো। কি ব্যাপার?
পরি তুমি? হ্যাঁ আমি। পরি? তোমার নাম পরি? হ্যাঁ। দেখো মা, তুমি দেখে চলে যাও। আমি চাই না তোমার লেগে আমার পোলার কোনো ক্ষতি হোক। আরে আন্টি, আপনি এগুলো কি বলছেন? দিহানের কোনো ক্ষতি হবে না। না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তোমার ভাইরা আমার বাড়িতে আইসা আমার খুব শাসায় গেছে এবং বলে গেছে আমার ছেলে ক্ষতি করবো। আমি তো চাই না তোমার কারণে আমার ছেলে কোনো ক্ষতি হোক। তুমি যাও, তুমি চলে যাও। দেখেন আন্টি, আপনি যদি এইভাবে কথা বলেন আমি দিহানকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। আসলে দিহান আর আমি দুজন দুজনকে ভালোবাসি এবং কি আমরা দুজন প্রয়োজনে পালিয়ে যাব, তারপরে আমরা দুজন দুজনকে বিয়ে করব। মামা তুমি আর অমত করো না, আর তুমি চিন্তা করো না, আর আমাকে কিচ্ছু করতে পারবো না। মা তুমি থাকো, আমি ওরা আগাই দিয়ে আসি। চলো পরি। এই এই তোর পোলা কো, তোর পোলা না করা সত্ত্বেও আমার বোনের নিয়ে আবার ঘুরতেছে, আর আমরা বলছি দেখে আমার গায়ে হাত তুলছে। এই চল, তোরে ধরে নিয়ে গেলে তোর পোলা ঠিকই আসবো। আয় দেখো, ছেড়ে দাও, আমাকে কোনো ক্ষতি করো না। এই করুম না, এই বেশি কথা বলিস না তো, নিয়ে চল। চল আয় আমার মেরে ছেড়ে দাও, আয়। আমার মেরে ছেড়ে দাও। আমি তোমার এই খুঁজতে গেছিলাম। আরে মামা, তুমি এখানে কি হ্যাঁ। হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তোর আব্বা লোকজন নিয়া আর তোর বাইকে টুরে নিয়া দিহানের মায়ের উড়াই নিয়ে গেছে। কি করলাম এইসব? তোমার অপরাধ, তুমি পুরীর সাথে প্রেম করো। দেখো, আমার বাবা মোটেও ভালো লোক না, তোমার বোনকে আর মাকে একদম মেরে ফেলবে। তাড়াতাড়ি ওই জায়গায় যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। পরীকে বাগান বাড়িতে নিয়ে গেছে। ঠিক আছে, যাই যাই। তোমরা আমার এইভাবে ধরে এটা খুব ভুল করছো। আমার মাসুম বাচ্চাটারা পর্যন্ত তোমরা ছাড় দাও নাই। এখনো সময় আছে, ছেড়ে দাও, নাইলে আমার পোলা যদি জানতে পারে একটারও ছাড়বো না, কয়ে দিলাম। থাম! ছাড়বো না মানে? এই কারে তুই ছাড়ার ভয় দেখাস? ছাড়বো না তা আমরা। শোন, তোদের মতো ফকিন্নির বাচ্চারা স্বপ্ন দেখে বড় লোক হওয়ার। না না, তোদের স্বপ্ন কখনোই পূর্ণ হবো না। তোর পোলারে কিচ্ছু বলতাম না, কিন্তু তোর পোলা চৌধুরী বংশের একমাত্র মাইয়ার সাথে প্রেম করে, তাই তোর পোলারে সহ বাইক দিয়ে এখানে জিন্দা খবর দিমু। মা ভাইয়াকে মেরে ফেলবে। না রে মা, তোর ভাইয়ের কিচ্ছু হইব না। আব্বা, আমার আর দেরি সহ্য হইতাছে না। কষ্টটা যেই তো বড় করে করছি, এক কাজ করি, ওই পিচ্ছিরের আগে জিন্দা খবর দে। আরে থাম! না না, পিছিয়ে দিতেই না। এই তোর ছেলের ডাক, ডাকস না কেন? ডাক! এই যে, এই যে এসে বসছে। না, নামাও রে। এই না, কি ব্যাপার? তোর আমার মা আর আমার বোনকে ধরে নিয়ে আসিস কিসের জন্য? কেন ধরে আনছি একটু পরেই বুঝতে পারবি, শুধু দেখ। এই তোরা দাঁড়াইছিস কেন? ধরো রে। বাবা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না। এই যে আমার লোকের গায়ে হাত তুলোস, একবার শেষ করে দিম তোর মায়ের। এই তিন, এই ছেড়ে দেব, তাই না? দেখ, এই যে তোকে ধরে রাখবো, তোর চোখের সামনে দেখতে পারবি। এই রিহান, ওঠো, দেখো তোমার মারা ফেলবো তো। ওঠো, তোমার শখের ভাই গরম করতে ফেলতেছে। ওঠো না, কথা বলো, দেখো, তাকাও। দে, মাটি দে। আমার পোলাই বাইকটা খুব ভালোবাসে। তোমরা
দিহান আমার পোলার এত শখের বাইকটা তোমরা এইভাবে শেষ করে দিও না। মা ভাইয়ের বাইকটা মাটির মধ্যে পুঁতে ফেললো। বাবা দেখো এমনটা ওনাদের সাথে করো না প্লিজ দিহানের আম্মুকে আর দিহানকে ছেড়ে দাও। তুমি যাবো এই মাটি দে। ভাইয়া এমনটা করো না। দিহান দিহান ওর বাবা দিহান তোর পোলা আর উঠবো না। ভাই ওই কি আপনারা যদি এখন মাইরা ভালাইতাম তাহলে তাহলে কি করতেন? শুনেন, একজন আরেকজনে ভালোবাসতে পারে, তাই বলে আপনি আমার মারে আমার মাসুম বোনটারে আপনি আটকে রাখবেন? আমার মাথা পাড়ায়া আমার বাইকটা আপনি গাড়ি ভালাইতেছেন। আপনি জানেন এই বাইকটা আমার কত শখের বাইক। ঠিক আছে বাবা, হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই। আমি তোমাদের ভালোবাসার কাছে পরাজিত, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন তাহলে আমার আর কিছু বলার নাই। মা তুমি আর এটা নিয়ে মন খারাপ করো না, যা আবার হয়েছে চলো বাড়িতে চলো। পরে চলো আমার সাথে।